আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আবারও একটি রেসিপি, তানিয়ার হোম রেসিপিতে। আজকে আছে সরিষা বাটি দিয়ে ইলিশ মাছ। তো মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব। ভাজলে আর কি আসলে মানে মাছটা সুন্দর থাকে। হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো, একদম অল্প উপকরণ দেব, মশলা তেমন কিছু দেব না। পেঁয়াজ বাটা, সরিষা বাটা, আর হচ্ছে মরিচ বাটা, এই হলুদ, লবণ, আর কিচ্ছু দেবো না, অন্য কোনো মশলা দেবো না। আদা রসুন, গরম মশলা, জিরা, ধনিয়া, আমি এগুলা কিচ্ছু ব্যবহার করব না। একদম অল্প উপকরণ দিয়ে রান্না করব। প্লিজ আপনারা সবাই ঠিক এইভাবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই টেস্ট হয় আর খুবই খুবই ভাল লাগে। মানে কী যে ভাল লাগে এটা আপনারা নিজেরা রান্না না করে না খেয়ে বলতে পারবেন না, মানে বুঝতে পারবেন না, মানে এতটা টেস্ট হয়। আজকে কালারটা চেঞ্জ করার জন্য সবসময় আসলে হলুদ আর সবুজ হয়। আজকে কালারটা চেঞ্জ করার জন্য আমি শুকনো মরিচের বাটা দেব। কালারটা হলুদ আর লাল হবে, কালার একটু অন্যরকম হবে। এর জন্য আমি আসলে এই যে বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচের বাটাটা আমার কাছে খুব ভালো লাগে, আসলে কালারটা খুব সুন্দর হয়। তো আপনারা আসলে এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভাল লাগবে। আপনাদের ভাল লাগলেই আমারও ভাল লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা দেখা একটু এইভাবেই রান্না করে দেখবেন যে আসলে রান্নাটা সত্যিই ভালো লাগে কি লাগে না, টেস্ট হয় কি হয় না। এটা আসলে আপনারা একটু রান্না করে আমাকে দু একটা কমেন্ট করে যদি জানাতেন আমি খুব খুশি হতাম। তখন আসলে আমার ভিডিওটা করা আসলে আমার মানে ভালো লাগবে আর কি, যে আমি যে কষ্টটা করছি। দেখেন কি কালারটা হয়েছে, দেখেন একদম লাল টকটকা, কিন্তু অত ঝাল হয় নাই। যেমন কালার দেখা যাচ্ছে এমন ঝাল হয় নাই। এই মরিচটা এমনই। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।